আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদ উমুরিনা ওয়া আযনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে তারিখ হচ্ছে 15 তারিখ জানুয়ারি মাস 2025 সাল। আমি মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা পুরাতন পাড়া জামালপুর অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। সারা ওয়ার্ল্ডের সমস্ত মুসলমান নরনারী, আবাল বয়স্ক, বৃদ্ধ বনিতা, ছোট বড় সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সারা বিশ্বের ভিতরে অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখছেন। আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, বালা মুসিবতে থাকি, সর্ব অবস্থায় আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছে, তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন, যে কোনো সিচুয়েশনে থাকো না কেন, তুমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো। যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতকে বাড়াই দেব। আর যদি তুমি আমার শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, জানিয়ে রাখো আমার আযাব বড় শক্ত। সেই জন্য প্রিয় ভাই ও বোনেরা, সবার প্রতি আমার কয়েকটা উপদেশ বাণী এবং কি আমার নিজের জন্য এই উপদেশ বাণী। সেটা হলো, আমরা আজকে দুনিয়ার জন্য হতাশ, দুনিয়ার জন্য আমরা এতই ব্যতিব্যস্ততা, যার কারণে আমরা ছুটছি, কোন দিকে ছুটছি আমার নিজের কোনো লক্ষ্য স্থির আমি করতে পারতেছি না, কিন্তু আমি অযথাই ছুটতেছি। আমাকে লক্ষ্য স্থির করতে হবে, আমাকে লক্ষ্য স্থির করে আমাকে সামনের দিকে আগাইতে হবে, তাহলে আমি এক সময় কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জিত হতে পারব। আমাদের দেশে এই সময়ে আমাদের এই ব্রহ্মপুত্র নদীতে আমরা দেখছি যে আমাদের মতন থেকে নিয়ে ইয়াং তরুণ থেকে নিয়ে ছোট বড় 10-12 বছরের বাচ্চা থেকে নিয়ে 50-60 বছরের মানুষ পর্যন্ত তারা সাঁতরায় নদীর এই পার থেকে, তারা নান্দিনার এই পারে থেকে তারা সাঁতার পাইরে তারা লক্ষ্মীচুর ওই পাশে তারা পার হইতো। কিন্তু আজকে ইয়াং তরুণরা তারা সাঁতারই ভুলে গেছে এবং বেশিরভাগ ইয়াং তরুণ আজকে গাছে উঠতে যায় না। আগের দিনে ইয়াং তরুণরা তারা নারিকেল গাছে উঠছে, তারা এই আম গাছে উঠছে, ডাব গাছে উঠছে, ডুয়ে গাছে উঠছে, বিভিন্ন ধরনের গাছগাছালি তারা উঠছে। তাদের শারীরিকভাবে তারা ফিট ছিল। তারা হাডুডু খেলছে, কবাডি খেলছে, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, তারপরে ডাংগুটি খেলছে, তারপরে এই সাতচারা, এগুলো খেলাধুলা করছো, যে কৃষ্ণচূড়া, যার ফলে অনেক দৌড়াদৌড়ি রান করতে হইতো। এখন আমাদের ভিতরে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই। ফিজিক্যালি অ্যাক্টিভিটি না থাকার কারণে আমরা ইয়াং তরুণরা অল্পতে আমরা হাঁপিয়ে যাচ্ছি, কারণ আমাদের দম শুরু হয়ে যাচ্ছে, আমাদের শারীরিক কসরত কমে যাচ্ছে। আজকে আমরা শারীরিক কসরত কমে যাওয়ার ফলে আমরা বেশিরভাগ সময় এই ঘরে একা থাকতে পছন্দ করি। আমাদের সবচেয়ে বড় সঙ্গী হয়েছে এখন মোবাইল। কিন্তু মোবাইলটা আসলে এটা ইহুদিদের অনেক বড় মাস্টার প্ল্যান ছিল, যে মুসলমানদের সন্তানদেরকে ধ্বংস করতে হলে তাদের হাতে একটা মোবাইল ধরাই দাও, আর তারা মোবাইলের ভিত্তিতে তারা আসক্তি হয়ে পড়বে। তারা ফ্রি ফায়ার, পাবজি, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম, ভাইবারের মতন এই সমস্ত এর ভিত্তিতে তারা চ্যাট করতে থাকবে এবং কি পাবজি খেলার ভিত্তিতে তারা আসক্ত হবে। তাতে তাদের আসল লক্ষ্যবস্তু থেকে তাদেরকে সরাই দেওয়া যাবে। তাদের এই টিকটক প্রজন্মের মতন তারা একটা প্রজন্ম তৈরি করবে। এই জন্য তারা এই যা কিছু করার এটা মুসলমানদের সন্তানদের উপর করছে, যার ফলে তারা সাকসেস হয়ে গেছে।
আজকে মুসলমানের সন্তান তাদেরকে যদি হাত থেকে অ্যান্ড্রয়েড মোবাইল নেওয়া হয় তাহলে সে মার সাথে সম্পর্ক ছিন্ন করবে, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করবে, এমনকি সে নিজে সুসাইড পর্যন্ত করবে। কিছুদিন আগে আমাদের এই জামালপুর শস্যবাড়ি থানার এক মেয়ে, সে মোবাইলে আসক্ত ছিল। তার বাবা খাবার সময় দেখে যে সে মেয়ে মোবাইল গেমস খেলতেছে, তখন তার কাছ থেকে মোবাইলটা নেওয়া হলো। তো মোবাইল নেওয়ার পরে তারপরে দেখা গেল সে সুসাইড করছে, আত্মহত্যা করছে। তাহলে মোবাইলের প্রতি কী পরিমাণ আসক্তিতা আজকে কাজ করতেছে। সেজন্য আমি ইয়াং তরুণ এবং তরুণীদেরকে বলবো, তোমরা অবশ্যই শারীরিকভাবে ফিট হওয়ার জন্য তোমাদেরকে অনেক দূর পৌঁছাইতে হলে, অনেক রান করতে হইলে, তোমার লক্ষ্যবস্তুকে ঠিক রাখতে হইলে তোমাকে আগে শারীরিকভাবে ফিট হইতে হবে। শারীরিকভাবে তুমি যদি ফিট না হও তাহলে তুমি তোমার লক্ষ্যবস্তুতে তুমি কখনোই পৌঁছতে পারবে না। তোমাকে যদি বলা হয় সীতাকুণ্ডুর পাহাড়ের উপরে একটা মন্দির আছে, তুমি ওখানে তুমি হাইটে উঠো, তাহলে তুমি সেখানে তুমি উঠতে পারবে না। সেই জন্য আমরা এরকম মন মানসিকতা আমরা তৈরি করি যে আমরা সমুদ্রের ভিতরে যাতে সাঁতার কাটতে পারি, এবং কি এই কী করে কয়, নদীতে পুকুরে আমরা নিজেরা ডুব দিয়ে মাছ ধরতে পারি। তারপরে বাস্কেটবল, ভলিবল, র্যাকেট, ক্রিকেট, তারপরে ডাংগুটি, কপাটি, এই সমস্ত খেলাধুলার প্রতি আমাদের মনোনিবেশ করতে হবে। আর আমরা বেশিরভাগই আজকে ডিপ্রেস থাকার কারণে আমরা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি। মিষ্টি জাতীয় খাবার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, যেমন চিনিকে হোয়াইট পয়জন বলা হইতেছে। সেই জন্য আমরা মিষ্টি জাতীয় খাবার যতটুকু পারি পরিহার করি। আমরা লিভার সবসময় টক জাতীয় খাবারকে সে পছন্দ করে, আর মিষ্টি জাতীয় খাবারটা যখন লিভারকে উপর দিয়ে যায় তখন সে তাকে অনেক পেরেশান হইতে হয়। আমাদের দেশ থেকে আজকে টক জাতীয় অনেক খাবার আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। এর গাছগুলোকে আমাদের লাগাইতে হবে, যেমন আমড়া গাছ, জাম্বুরা গাছ, তারপরে তেঁতুল গাছ, তারপরে রসবরই গাছ, তারপরে চালতা গাছ, আরও অনেক ধরনের দেশীয় গাছ যেগুলো আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। একটা কামড়া যদি বর্তমান প্রজন্মের একটা ছেলেকে যদি বলা হয় একটা কামড়া খাও, তো সে বলবে যে আমি পারবো না, কারণ তার ওই টেন্ডেন্সি নাই। সে মিষ্টি জাতীয় খাবার দিলে সে অত্যন্ত লোভনীয় সে খাবে, কিন্তু এর দ্বারা তার শারীরিক অনেক ক্ষতির সম্মুখীন হইতেছে, অথচ সে নিজেও জানতেছে না। যখনই একটা লোক টক জাতীয় খাবার খাবে তার শারীরিক ভিতরে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। যেমন রসবড়াই ছিল, কামড়া ছিল, জাম্বুরা ছিল। জাম্বুরা অনেক শরীরের জন্য অত্যন্ত ভালো একটা ফল। আমরা একটা অত্যন্ত ভালো একটা ফল। চালতার আচার, আমরা ছোটোর সময় আগে চালতার আচার খাইছি, এটা অত্যন্ত ভালো একটা খাবার। এই গাছগুলো আমাদের দেশ থেকে এখন বিলুপ্ত হইতেছে। তারপরে ডাব গাছ এখন আমাদের দেশে নাই। ডাবের পানি এটা শরীরের জন্য অত্যন্ত প্রোটিন, এবং কি বিশেষ করে কলেরা, আমাশা, ডায়রিয়ার মতন রোগীদের জন্য ডাব অত্যন্ত জরুরি। আজকে আমাদের দেশ থেকে ডাব বিলুপ্ত হইতেছে। ডাব গাছ কেন বিলুপ্ত হইতেছে? এর জন্য আমাদের এগ্রিকালচারে যারা আছে তারা এটার ভিতরে বেশি থেকে বেশি নজর দিবে, বেশি বেশি রাস্তার পাশে যাতে করে ডাব গাছ লাগানো যায়। এবং তাল গাছ বিলুপ্ত হইতেছে। তাল গাছের ভিতরে বড় বড় যে গাছের ভিতরে বজ্রগুলা পড়ে, আজকে তাল গাছ না থাকার কারণে, বড় বড় নারকেল গাছ না থাকার কারণে আজকে মানুষের বাড়ি ঘরের ভিতরে বজ্রপাত ঘটতেছে, যার দ্বারা অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হইতেছে। পরিবারের একটা সদস্য যদি কোনো কারণে, যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, চাই সে পানিতে পড়ে হোক, চাই সে রুট অ্যাক্সিডেন্টে হোক, চাই সে ঠাডা পড়ে মৃত্যুবরণ করুক, যেভাবে যদি একটা পরিবারের একটা লোক
সে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওই পরিবারটা একসময় আস্তে আস্তে তাদের মনোবল ভেঙে পড়ে পুরো পরিবারটাই তছনছ হয়ে যায়। সেই জন্য আমাদের এই সামাজিক কাজগুলোকে উন্নয়ন ঘটাইতে হবে। আমরা দৃশ্যীয় যে খাবারের প্রোডাক্টগুলা এইগুলাকে আমরা দেশীয় খাবারগুলাকে আমরা বেশি বেশি মনোযোগী হব। বেশ করে আমরা দেশি হাঁস পালন করব, দেশি মুরগি যারা রোদ্রে উঠে, যারা রোদ্রে চড়ে বেড়ায়। কারণ ফার্মের গরু সে 24 ঘন্টা ঘরের ভিতরে থাকে, সে রোদ্রের ভিটামিন ডি সে গ্রহণ করতে পারে না, তাকে ফিড জাতীয় খাবার খাওয়ানো হইতেছে। এর দ্বারা আমার শরীরের ভিতরে অনেক ক্ষতি হইতেছে। আমাদের দেশ থেকে অনেক ধরনের মাছ আজকে বিলুপ্ত হইতেছে, যেমন কর্তি মাছ ছিল, কলসে মাছ ছিল, গতা মাছ ছিল, কুয়া মাছ ছিল, পুঁটি মাছ ছিল, যেটা কড়াপুটি বলে আমাদের জামালপুর ভাষায়, শৈল মাছ ছিল, কাকি মাছ ছিল। এগুলো আজকে বিলুপ্তের পথে। এগুলো আবার কীভাবে পুনরায় আমাদের দেশে এগুলা আবাদ হয়, এই জন্য আমাদেরকে নিত্য নতুন উদ্ভাবন এবং নিত্য নতুন আমাদেরকে উদ্ভাবনী ক্ষমতা আমাদেরকে পরিকল্পনা হাতে নিতে হবে। কারণ আমাদের সামনে যে প্রজন্ম আসবে তারা যাতে করে বিকলাঙ্গ একটা সন্তান দুনিয়ার বুকে না আসে, এর জন্য আমাদেরকে আমাদেরকে মানসিকভাবে প্রিপারেশন নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো ধরনের যাতে পরিশ্রম করতে আমরা কোনো ধরনের কার্পণ্য বোধ না করি। আজকে যদি আপনাকে বলা হয় যে রাঙামাটির কাপ্তায়ের যা আছে লেক, ওই পাহাড়ের ভিতরে তোমাকে উঠতে হবে, দেখা যায় আপনি 5 মিনিট হাঁটার পরে হতাশ হয়ে যাবেন। কিন্তু যারা পাহাড়ে বাস করে তারা ঠিক কন্টিনিউ পাহাড়ে আপ ডাউন করতেছে, তো তাদের শরীর ফিট আছে, তারা দীর্ঘদিন তারা বাঁচতেছে, তারা ন্যাচারাল খাবার খাইতেছে। আমরা আনন্যাচারাল খাবারের প্রতি বেশি মনোযোগ হইতেছি, ফাস্টফুড এর দিকে আমাদের মনোযোগ বেশি। এর দ্বারা একটা মৃত খাবার, আর মৃত খাবার দ্বারা মানুষ তেমন একটা শারীরিকভাবে তার উন্নতি এবং বিকাশ ঘটে না। সেজন্য আমরা টাটকা শাকসবজি আমরা খাওয়ার চেষ্টা করব এবং কি মানুষের কল্যাণার্থে নিজেকে কাজ করব। যেমন আমার যখন পা অ্যাক্সিডেন্ট হইলো, তারপরে আমার প্রায় 23 ব্যাগের মতো রক্ত লাগছে। আমার 1 ব্যাগ রক্ত কেনা লাগে নাই। তাহলে এই যে মানুষ যারা আমার রক্ত দিল, আমার ছোট ছেলে দিছে, তারপরে আরও রান্দিনের আদনান ভাই দিছে, আর অনেকেই দিছে, ঢাকাতে 18 জন হাফিজে রক্ত দিছে। তো এটা শরীরের জন্য একদম তাদের রক্তগুলোকে অনেক চেক করে নেওয়ার পরে তারপর আমার শরীরের ভিতরে আজকে প্রবেশ করানো হয়েছে, যার ফলে আমি পা কাটার পর আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে আমার শরীরে একদম রক্তশূন্য হয়ে গেছিলো। তারপর আমি শারীরিকভাবে আলহামদুলিল্লাহ ফিট আছি। সেই জন্য মানুষের কল্যাণমূলক আমাদেরকে কাজ করতে হবে। আজকে আমরা হিংসা, বিদ্বেষ, কিনা এইগুলোর ভিতরে ভরপুর হয়ে গেছি। আমি একজনের বদনাম করলাম, বদনাম করার দ্বারা কি হইল, তার কোনো উপকারী, তার কোনো ক্ষতি হবে না, বরং আমি যে তার বদনাম করলাম, আমার এই বদনাম করার কারণে আমি তার নাম যতবার নিলাম ততবারই আমার শরীরের ভিতরে একটা হিংসা আসলো। আর এই হিংসা থেকে আমার ব্রেন এটাকে এমন ধরনের একটা খারাপ কেমিক্যাল রিলিজ করলো, যার ফলে আমি স্ট্রোকের মতন ঝুঁকিতে আমি আক্রান্ত হলাম। সেই জন্য আমাদের মানুষের গীবত, শাকায়ত, চিগলখড়ি, মিথ্যা, ধোঁকাবাজি, টাউটি, বাটপারি, বদমাইশি, এই সমস্ত চুরি, ছিনতাই, এগুলা থেকে আমাদেরকে পরিত্রাণ যাতে আমরা পরিত্রাণ পাই, এর জন্য আমাদের নিজেদেরকে উদ্যোক্তা হতে হবে। আমাদেরকে উদ্যোক্তা হয়ে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে। আমি যত উদ্যোক্তা হব, আমার দ্বারা আমি নিজে উপকৃত হব, আমার পরিবার উপকৃত হবে, এবং আমার পাড়া, মহল্লা, দেশ, জাতি এবং বহির্বিশ্বে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি গর্ববোধ করতে পারি। এই ভারতের একটা সিনেমার ভিতরে
নানা পাটকে তার ডায়লগের ভিতরে বলতেছে, মানে পাকিস্তানকে উদ্দেশ্য করে কথাটা বললো। তো আমার এই কথাটা মানে দেখলাম যে সে কেন বলল। সে তার হিন্দি ভাষায় বলতেছে, हमारे पड़ोसी मुल्क है जो सुई नहीं बना सकती है वो मेरे मुल्क को टुकड़ा करने के लिए ख्वाब देखती है। তো আজকে আমরা যাতে করে আমরা সুই বানাইতে পারি আপাতত বাংলাদেশ, আমরা এরকম চিন্তা ভাবনা করতে হবে। আজকে আমি দেখি পুকুরে আছে, দেখা যায় মাছ যদি বসি কিনি, বাংলাদেশি একটা বসি মাছ ধরার সাথে সাথে মসিটা পুরোটাই মানে বেঁকে সোজা হয়ে যায়। অথচ যদি সিঙ্গাপুরের একটা বসি কিনা হয়, দেখা যায় 20 কেজি 25 কেজি ওজনের একটা রুই মাছ উঠতেছে, একটা 30 কেজি বোয়াল মাছ টাইনে ছেঁচড়ায় নিয়ে আসা যাইতেছে, কোনো সমস্যা হইতেছে না। তাহলে আমাদের দেশের আমরা অনেক মানুষ, কিন্তু আমাদের এই সম্পত্তিতে রূপান্তরিত করতে হবে। আমাদের উদ্ভাবনী ক্ষমতাকে আমাদের বাড়াইতে হবে। এই জন্য আমাদেরকে সুই এবং বসি এটাই যদি আমরা না বানাইতে পারি, তাহলে আমরা বিশ্বের দরবারে কীভাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আরও অনেক কিছু আমাদের বানাইতে হবে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমাদেরকে অনেক উন্নত করতে হবে। এর জন্য আগে উদ্ভাবনী ক্ষমতা লাগবে। একটা ছেলে সে যদি কাঠের একটা পুতুল কাঠের একটা যদি বাইক বানাইতে পারে, তাকে মূল্যায়ন করা, তার মেধার ভিত্তিতে তাকে মূল্যায়ন করতে হবে। কেউ যদি এরোপ্লেন তাকে মূল্যায়ন করা এবং তাকে পৃষ্ঠপোষকতা করতে হবে। তাহলেই সে আমাদের ইয়াং তরুণরা তারা এই টিকটক প্রজন্ম থেকে বের হইছে, তারা বাংলাদেশের জন্য এমন কিছু তারা অবদান রাখবে, যেটা সারা বিশ্বের ভিতরে তাদের নাম প্রশংসিত হতে থাকবে। সেই জন্য আজকে আমরা আমাদের উদ্ভাবনী ক্ষমতা না থাকার কারণে আমরা আজকে হতাশায় নিমজ্জিত হওয়ার কারণে আজকে আমরা জাতি হিসেবে স্বাবলম্বী হতে পারতেছি না। আজকে তুরস্কের মতন একটা মুসলিম রাষ্ট্র, সেখান থেকে বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের অস্ত্র সামগ্রী কিনতেছি। আমরা নিজেরাই অস্ত্র সামগ্রী বানাবো, এই জন্য আমাদেরকে ওইরকম মাইন্ড সেটিং তৈরি করতে হবে। ওরকমভাবে আমাদের মেধাকে, আমাদের প্রত্যেকটা ছেলে অত্যন্ত মেধাবী, অত্যন্ত মূল্যবান, আমাদের প্রত্যেকটা মেয়ে অত্যন্ত মেধাবী, অত্যন্ত মূল্যবান। কিন্তু তারা যে ওই মোবাইলে আসক্তির ভিতরে পড়ে আছে, তাদের এই মোবাইল আসক্তি থেকে বের করে নিয়ে আসতে হবে। এর জন্য তাদেরকে কাউন্সিলিং করতে হবে, তাদেরকে স্কুল কলেজ মাদ্রাসায় তাদেরকে বোঝাইতে হবে। আজকে আমেরিকাতে বাটন মোবাইল চালানোর জন্য তাদেরকে কাউন্সিলিং করা হইতেছে। কারণ হ্যাঁ, এটা অ্যান্ড্রয়েড মোবাইল, এটা প্রযুক্তি, এটা ভালো। আজকে অ্যান্ড্রয়েড মোবাইল আছে বিদায় আমি কথা বলতে পারতেছি। আজকে বিশ্বের ভিতরে সবাই যারা যে কোনো প্রান্তে থাকুক দেখুক, কিন্তু ঘটনা হইতেছে এটা যাতে আমার আসক্তি না হয়ে যায়। আমি ঘুম থেকে উঠেই প্রথমে আমি মোবাইলটা নিয়ে দেখলাম, তাহলে আমি ওখানে একটা মেসেজ দেখে সেরে আমার প্রথমে আমার মুড সুইং হইলো, আমার মন মেজাজ খারাপ হয়ে গেল। তো সারাদিন আমি ডিপ্রেশনের ভিতরে ভুগলাম। সেই জন্য আমার সূর্য উদয় আমি দেখব এবং সূর্য অস্তর সময় আমি আজকে মোবাইল কিনি। সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়া এটা দেখাটা প্রত্যেকের জন্য খুবই জরুরি। সকালবেলার হাওয়া লক্ষ টাকার দেওয়া। আজকে আমরা সকালবেলা আমরা মর্নিং ওয়াক করব। সকালবেলা আমরা আজকে ঘুমাই, রাতে 2টা 3টা 4টা পর্যন্ত জাগে, যেটা কখনোই কাম্য না। এটা আমার সন্তানের বেলা কাম্য না, এটা কারো সন্তানের জন্য কাম্য না। একমাত্র তারা রাত্রে জাগরণ করতে পারে যারা দেশের স্বার্থে, যারা রাত্রে তাদেরকে বিভিন্ন রকম টহল দিতে হয়। যেমন সিআইডি ব্রাঞ্চ আছে, এসবি ব্রাঞ্চ আছে, গোয়েন্দা শাখা আছে, তারপরে বিজিবি বর্ডার গার্ড আছে, বাংলাদেশ পুলিশ বাহিনী আছে, আর্মিদের ভিতরে যারা আছে তাদেরকে রাত্রে যাপন করতে হয়, এটা আলাদা বিষয়। এই বিষয়টা আমাদের মানে বললেও চলবে না। কারণ দেশ রক্ষার্থে আল্লাহ রসুল সাহাবে আজমাইনদেরকে বিভিন্ন সময় তাদেরকে পাহারাদারি, বিভিন্ন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে খলিফা ছিল, তিনি চৌকিদারি করছেন। তিনি রাত্রে কার কী কষ্ট এগুলা তেনারা খোঁজ খবর নিচ্ছেন।
কারণ যাতে মানুষের জানমাল রক্ষার্থে মানুষ নিয়োজিত হইতে পারে, মানুষের জানমাল রক্ষার্থে তারা কাজ করতে পারছে, যার ফলে আরবের বেদুইন সুন্দরী নারী এক জায়গা থেকে আরেক জায়গায় সে গয়না ভর্তি, মানে সারা শরীরে গয়না নিয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। তো ওইরকম আমাদেরকে তৈরি করতে হবে। যাই হোক, এখন আমার কথা বলার উদ্দেশ্য হইল ইয়াং তরুণদেরকে তোমরা বেশি বেশি করে পড়ালেখা করবে। তোমরা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার জন্য তোমাদেরকে শারীরিক পরিশ্রম, বেশ করে দৌড় প্রতিযোগিতা করা, তারপরে গাছে ওঠা এবং সাঁতার করা, সাঁতার কাটা, তারপরে কী করে কয় টক জাতীয় ফল খাওয়া, টক জাতীয় ফল রোপণ করা, দেশি মাছের চাষ করা, দেশি মুরগি, দেশি হাঁস পালন করা, কবুতর পালন করা, তারপরে যেখানে যত্রতত্র যেখানে কেউ যদি ময়লা আবর্জনা ফেলে এটাকে নিষেধ করা, প্লাস্টিকের বোতল যেখানে সেখানে ফালানোর কারণে ড্রেনগুলা বন্ধ হয়ে যায়, যার ফলে দেখা যায় অল্প একটু বৃষ্টি হইলে শহর তলিয়ে যায়, শহরের বাসাবাড়ির ভিতরে ড্রেনের ময়লা পানিগুলা ছড়িয়ে যায়, যার দ্বারা ডায়রিয়া কলেরার মতো রোগে আক্রান্ত হয়। সেইখানে ডাস্টবিনের যে জায়গা আছে আমরা সেখানে ময়লাকে রাখবো। এর জন্য ইয়াং তরুণ এবং তরুণীরা তারা উদ্বুদ্ধ হবে এবং কি মানুষকে সচেতন করবে। আজকে আমরা যদি সচেতন না হই তাহলে তো দুঃখজনক। সেদিন এক ছেলে সে হোয়াটসঅ্যাপে কথা বলতেছে, সে বলতেছে যে দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সামনে কোনো কিছু না, এটা একটা ময়লার মতন একটা দেশ। তাহলে সে ওই দেশে যাওয়ার পরে সে কখনো ওই বাংলাদেশের স্মৃতিকে সে ধরে রাখতে চাবে না এবং সে ওই দেশের কালচারকে এতে ভালো লাগবে, সে মন চাইবে সে মুসলমানের সন্তান হয়ে সে খ্রিস্টান মেয়েকে বিয়ে করে ফেলবে। কারণ তার যে ওখানের যে সভ্যতা, মানুষের প্রতি মূল্যবোধ, এটা যখন দেখবে তখন বাংলাদেশের ভিতরে যে হিংসা পরায়ণতা, গীবত, শাকায়ত, চুগলখুরি, এইগুলা যখন দেখবে, একে অপরের দুর্নাম করা, একে অপরের প্রতি মানে আন্তরিক না থাকা, এগুলার প্রতি তাদের একটা বিতৃষ্ণা আসবে। সে যায় দেখবে দক্ষিণ কোরিয়াতে যে একটা প্রতিবন্ধী লোকেরে তারা কি পরিমাণ সম্মান করতেছে, আর তারপরে একটা বয়স্ক মানুষকে তারা কতটুকু সম্মান করতেছে, যে একজন ছোটো বাচ্চা তাকে কি পরিমাণ আদর করতেছে, যার ফলে তখন সে ডাইভার্ট হয়ে সে ওই দেশের কালচারকে সে তার ভালো লাগবে। আর এর দ্বারা সে মুসলমান থেকে সে ওই দেশের ধর্মকে সে গ্রহণ করবে, হয়তো নাম প্রকাশ করবে না, নাম প্রকাশ না করার পরেও সে ওই ধর্মকে মনে প্রাণে হৃদয়ে ধারণ করবে। কিন্তু এটা ছিল মুসলমানদের চরিত্র। আজকে মুসলমানদের চরিত্রের ভিতরে যেগুলো ছিল, আজকে আমাদের ভিতরে ওই চরিত্রগুলা আমাদের থাকতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাহাবা আজমাইন থেকে শারীরিকভাবে ফিট থাকার জন্য তিনি সবসময় বিভিন্ন মরুপ্রান্তের বিভিন্ন ধরনের বড় বড় অভিযানের ভিতরে ইয়াং তরুণদেরকে উদ্বুদ্ধ করত। সেই জন্য আমরা মানুষের প্রতি যদি আমাদের ভালোবাসা, আন্তরিকতা না থাকে তাহলে মানুষ আমাদের দেখে ঘৃণা করবে। সেই জন্য আজকে আমরা মোটর সাইকেল চালাই অথচ মোবাইলে কথা বলতেছি, প্রাইভেট কার চালাইতেছি অথচ মোবাইলে কথা বলতেছি, অথচ একটা ভাইকে দুর্ঘটনায় মানুষের জীবন বিপন্ন হয়ে গেছে। যাই হোক, আমরা আমাদের নিজের জীবনের ভাগ্যকে আমার নিজের কি বদলাইতে হবে, অন্য কেউ আমার পরিবর্তন করে দিবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছে, তুমি যদি তোমার নিজের জীবনের পরিবর্তন না করো আমি আল্লাহ তাআলা করে দেব না। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত কাজ করতে বলছেন আমরা ওই কাজগুলো করার জন্য চেষ্টা করব। কিন্তু একজনের বিষয়ে আমি বাজে মন্তব্য করবো না, কেন তার বিষয়ে আমি মাঝে মন্তব্য করব। মাঝে মন্তব্য করার জন্য তো আল্লাহ তাআলা নিজেই নিষেধ করছেন, ওয়ালা তাজাসসু। আমি তার জন্য পারলে হেদায়েতের দোয়া করি, আমি তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়ে আমি নাম ধরে ধরে হেদায়েতের দোয়া করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল এবং উমর রাদিয়াল্লাহু তাআলা হেদায়েতের জন্য দোয়া করছেন এবং সারা উম্মতের জন্য হেদায়েতের দোয়া করছেন। তায়েফবাসী তাকে কষ্ট দিছে,
পাহাড়ের পদদেশে থাকা ফেরেশতারা এসে বলছে আপনি বলেন তাদেরকে পিছাই দিই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের হয়তো দিন গ্রহণ করবে না, তাদের পরবর্তী প্রজন্ম হয়তো তারা দিন গ্রহণ করবে। আল্লাহ রসুল মানুষকে দাওয়াত দিছে, তাকে উড়ের নাড়ি বুড়ি পেঁচাই দিছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করে বলছে যে আব্বা তুমি আর কত কষ্ট করবে, আর মানুষ তোমার কত 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 হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাম বলছে দেখো মা ফাতেমা, আমার এই দিন পাকা ঘর কাঁচা ঘর তাবু খিমা সব জায়গায় পৌঁছে দেবে। আজকে অট্টালিকা থেকে অট্টালিকা, গরিব থেকে গরিব, ধনী থেকে ধনী, রাজা থেকে রাজা, বাদশা থেকে বাদশা, সবার মাঝে এই দিনকে সরে যেতেছে। তো এই জন্য আমাদেরকে হেদায়েতে দোয়া করতে হবে, আমাদের শারীরিকভাবে ফিজিক্যালি অ্যাক্টিভিটি থাকতে হবে। আমার সবচেয়ে বড় কথা হলো সকালবেলা ঘুম থেকে ওঠা। সকালবেলা ঘুম থেকে না ওঠা, এটা ফজর নামাজ না পড়া এবং সকালবেলা মর্নিং ওয়াক না করা, এটা যে কত বড় শরীরের জন্য ক্ষতি। কারণ সকালবেলা মুক্ত বাতাসটা, ফ্রেশ বাতাসটা যখন আমার শরীরের ভিতরে ঢুকে, আমার সারা দিন মন মেজাজ ভালো থাকে। আর আমরা যত সারাদিন শুধু খাওয়ার ভিতরে আসি। আমরা সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3 দিন রোজা রাখার চেষ্টা করব। রোজার দ্বারা সমস্ত রোগ নিরাময় হবে। এমন কোনো রোগ নাই যে রোজার দ্বারা নিরাময় না হয়। রোজা আল্লাহ তাআলার একটা বিশাল একটা কিছু। আমরা 1 মাস রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় রোজা রাখছে, আর সোমবারের দিনে উনি কন্টিনিউ প্রায় রোজা রাখতেন। সেই কারণে আমি ময়মনসিংহ যখন লেখাপড়া করতাম, আমি দেখছি এক ডাক্তার, সে ময়মনসিংহ চরপাড়া হাসপাতালের অনেক বড় ডাক্তার, সে সপ্তাহে 3টা করে রোজা করতো। এত বড় ডাক্তার হওয়ার পরে কেন সে রোজা করতো? এবং সে আসরের সময় সে ইফতার মসজিদে করতো। এটা সে বুঝতো যে রোজার ফজিলত কী। সেই কারণে আমরা যতটুকু পারি, আমরা বিশেষ করে বয়োজ্যেষ্ঠ যারা, তাদেরকে সম্মান করা, বড়োদেরকে সম্মান করা, ছোটোদেরকে স্নেহ করা, সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করা, এইগুলো আমাদের ভিতর থেকে আজকে উড়ে যাচ্ছে। আমরা যার ফলে আমরা হতাশায় নিমজ্জিত হইতেছি। আজকে আমরা হতাশায় নিমজ্জিত যাতে না হই, এই জন্য নিজেকে ফিট রাখা, নিজেকে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার, ইনস্টাগ্রামে সময় না দেওয়া। কারণ দিন শেষে আপনি যদি একজন, বা তুমি একজন মহিলা, তুমি একজন মেয়ে মানুষ, যদি সঠিকভাবে তুমি যদি তোমার যোগ্যতা তুমি অর্জন না করতে পারো, তাহলে তোমার দিন শেষে তোমার পিছনে কেউ থাকবে না। এই জন্য তোমাকে সবসময় ফিট থাকতে হবে। আর আমাদের সবার কর্তব্য হইতেছে আমরা ভালো কাজ করব, এবং কি সাধু সাজবো না, সাধুর লেবাস বলবো না, প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হব, দেশের কল্যাণার্থে কাজ করব, যাতে মানুষ আমার নাম স্মরণ করে। নেলসন ম্যান্ডেলা, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট, সে একজন কালো, সে একজন কৃষ্ণাঙ্গ, কিন্তু তাকে আজকে মানুষ কতটুকু স্মরণ করে? কারণ সে জাতির জন্য, দেশের জন্য সে কাজ করে গেছে। যে ইন্ডেভার ওষুধটা তৈরি করছে, সে জাতির জন্য কতটুকু কাজ করে গেছে। কারণ প্রেশার বেড়ে যায় এবং কমে যায়, এমন অবস্থা প্রেশার বাড়েও না, মানে বেশি সব ডায়াস্টোলিক সিস্টোলিক দুটোটাই বাড়ে, এরকম না, একটা বাড়তেছে একটা কমতেছে। ওই টাইমে ইন্ডেভারটা খাইলে প্রেশারটাকে লেভেলে নিয়ে আসে। একটা বড়ি আছে ইস্টিমিটিল, যেটা মানুষ অতিমাত্রায় দুশ্চিন্তার কারণে মাথা ঘোরা। 1 পাতা বড়ির দাম 20টা বড়ির দাম 5 টাকা। এই বড়ি খাইলে মানুষের মাথা ঘোরানো কমে যায়। তাহলে সে জাতির জন্য কত রকম একটা উপকার করে গেছে। সেই জন্য মানুষের কল্যাণার্থে কাজ করা, মানুষের কল্যাণার্থে যখন আমি কাজ করব, তখন ওই মানুষটা যখন সুস্থ থাকবে, আর যখন সে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা ওই ইবাদত বন্দেগী বেশি পছন্দ করেন, যে ইবাদত বন্দেগী অসুস্থ অবস্থায় করলে মানুষ যতটুকু পছন্দ করে তার চেয়ে বেশি পছন্দ করেন। তো যাই হোক, আমার অনেকক্ষণ কথা হয়ে গেছে। তো আপনারা কথাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই কাইন্ডলি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি আবারও বলছি, সাধু না সাজি, সাধুর বান না করি, প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হই, আমরা সামনে তাবরিজ হই, আমরা শেখ সাদি হই, আমরা তাদের মতন আমাদের মন মানুষ। শেখ সাদিকে তাকে খাবার দেওয়া হয়েছে, সে খাবার পকেটে তুলতেছে, যে আমাকে সেদিন আমার ওই পোশাক দেখে তোমরা খাবার দাও নাই, আজকে পোশাক দেখে তোমার, তাহলে পোশাকেই খাবার খা।